একটি ভিডিও দেখলাম, সালমান এফ রহমান অডেল সম্পদের মালিক কিভাবে হয়েছেন, কিভাবে করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কথা বলবো না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে বিষয়টা আমি খুবই আশ্চর্য হয়েছি এবং নিজের ভিতরে আঘাত লেগেছে, সেটা হলো তাকে যখন আদালতে উঠানো হলো, কে বা কাহারা তাকে সম্বোধন করে বলেছে, এই নাফারমান, দাড়িগুলো কেন ছেটেছে, দাড়ি কেন কামালে, দাড়িগুলো কেন ফেলালে, এই নাফারমান। চিন্তা করুন একবার, এত সম্পদশালীর মালিক, এত ক্ষমতা, এত সম্মান, এত ইজ্জত, অথচ সেই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। তাকে মানুষ এখন গালি দেয় নাফারমান কয়ে। এর চেয়ে একটা মানুষকে অপমান অপদস্থ করার আর কি থাকতে পারে? তাকে পিটানোর তো প্রয়োজন নাই। এ নাফারমান, কত বড় কথা। হয়তো অনেকে মনে করে এটা স্বাভাবিক একটা কথা, নাফারমান আল্লাহ তাআলার রসুলের সবচেয়ে প্রিয় সুন্নাত দাড়ি। মুসলমান হিসাবে দাড়িগুলো কি সুন্দর, সেই দাড়িগুলো ছেঁচে ফেলেছে, এজন্য তাকে নাফারমান বলে সম্বোধন করেছে, ডিম ছুঁড়ে মেরেছে। দেখেন, মানুষের ক্ষমতা অর্থ করি সম্মান আনে না। মর্যাদা, সম্মান, অর্থ করি, এটা অর্থ করি দ্বারা হয় না, এটা হয় কার দ্বারা? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া দ্বারা। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহ বিরু, আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে। তুমি দুনিয়ার অনেক সম্পদ কামিয়েছ, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার কামিয়েছ, কিন্তু লোক সমাজে তোমাকে নাফারমান গালি শুনতে হলো। এর চেয়ে লজ্জা আর কি হতে পারে? এজন্য আসুন এখান থেকে শিক্ষা গ্রহণ করি আর আল্লাহকে ভয় করি। ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবেন, এই কথাটা আমরা শুনি। এর কারণ কি বা কেনই বা কোন গরিব যাবে? দেখেন, ধনী হলে মানুষ, অনেক সম্পদশালী হলে অনেক সময় দেখা যায়, অধিকাংশ সময় দেখা যায় যে এই টাকাগুলো উপার্জন করে হারামভাবে, যার কারণে হারাম খেতে 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 লক্ষ লক্ষ মানুষের হক নষ্ট করতে করতে মৃত্যুবরণ করে। আর একজন গরিব যে বেটা রিক্সা চালায়, দিন মজুর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নামাজ শেষে দিন মজুরি কাজে লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে গরিব 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এদিকে কাজও ঠিক রেখেছে, তারা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। আর এমন গরিব হলাম যে সারাদিন খালি কাজই করলাম, নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, তাহলে এই গরিবের কথা বলা হয় নাই। গরিব আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, এটা দুনিয়ার সিস্টেম। সবাই বড়লোক হলে এটা দুনিয়ার নিজাম ঠিক থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা স্তর স্তর দিয়ে তৈরি করেছেন, একজন আর একজনের মুখাপেক্ষী করে দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য। এই জন্য আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে হবে।